নমস্কার বন্ধুরা। তো ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল আর আমাজন গ্রেট ইন্ডিয়ান ডে সেল খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর আমি অলরেডি ডিফারেন্ট প্রাইস পয়েন্টের টপ 5 কী স্মার্টফোন হবে তার আমি লিস্ট বানাতে শুরু করে দিয়েছি। মানে আমি অলরেডি 6000-এর লিস্ট, 7000-এর লিস্ট আমি পাবলিশ করে দিয়েছি, আই বাটনে দেখতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই সেলের সময় যদি আপনার বাজেট থাকে ধরে নিন 8000 টাকার আশেপাশে, তাহলে সবচেয়ে ভালো টপ 5 কোন কোন স্মার্টফোন হবে আপনাদের জন্য। এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো আজকের দিনে আপনার বাজেট যদি থাকে 8000 টাকা, তো আমার মতে মনে হয় প্রথম চয়েস হলো গ্যালাক্সি M14 4G। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল। কারেন্টলি এটার প্রাইস হলো 8200 টাকা অফার নিয়ে। এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সামথিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। প্রসেসরের দিক থেকে স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। ক্যামেরাতে আছে 50-2.2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 64GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 25 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশান। তো এবার আমাদের লিস্টে দ্বিতীয় সবচেয়ে ভালো চয়েস হলো Redmi 12, যেটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। কারেন্টলি উইদাউট কোনো কার্ড অফার এটার প্রাইস হলো 7800 টাকা। এতে আপনি পাবেন 6.79 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামথিং রেট। প্রসেসরের দিক থেকে হিলিও G88 প্রসেসর। ক্যামেরাতে আছে 50-8.2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশান। তো এবার আমাদের লিস্টে তৃতীয় সবচেয়ে ভালো চয়েস হলো টেকনো স্পার্ক 10 Pro। ফোনটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আর কারেন্টলি এটার প্রাইস হলো 8200 টাকা কার্ড অফার নিয়ে। এতে আপনি পাবেন 6.8 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামথিং রেট। প্রসেসরের দিক থেকে হিলিও G88 প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 0.8 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 8GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশান। তো এবার আমাদের লিস্টে চতুর্থ সবচেয়ে ভালো চয়েস হলো Motorola G14। ফোনটা এই মুহূর্তে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। উইদাউট কোনো অফার এটা আপনি পেয়ে যাবেন 8200 টাকায়। এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 60 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 120 হার্জের টাচ সামথিং রেট। প্রসেসরে আছে ইউনিজক T616 প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 20 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর ডুয়েল স্টেরিও স্পিকার। আর এরপর আমাদের লিস্টের লাস্টের চয়েস হলো Infinix Hot 40i। ফোনটা এই মুহূর্তে আমাজনে অ্যাভেলেবেল আর কারেন্টলি এটার প্রাইস হলো 8200 টাকা। এতে আপনি পাবেন 6.6 ইঞ্চ HD প্লাস 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামথিং রেট। প্রসেসরের দিক থেকে ইউনিজক T606 প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 0.8 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 8GB র্যাম, 256GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট।
ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারির সঙ্গে 18 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশান। তো এটাই ছিল আপনার যদি বাজেট থেকে আজকের দিনে 8000 টাকা, তো সবচেয়ে ভালো অলরাউন্ড স্মার্টফোনের লিস্ট। তো এবার এখানে একটু বলে দিই যে কোন কোন স্মার্টফোনগুলো কাদের জন্য সবচেয়ে ভালো। তো দেখুন, যারা সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশন চাই, মানে ফোনে বেশি করে সিনেমা টিনেমা রাখতে হবে, তাদের জন্য ইনফিনিক্স হট 40i সব থেকে ভালো চয়েস। যারা এই প্রাইস পয়েন্টে সবচেয়ে লেটেস্ট সফটওয়্যার চায়, মানে সফটওয়্যার আপডেট ভালো দরকার, মানে সফটওয়্যার নিয়ে বেশি চিন্তিত, তাদের জন্য গ্যালাক্সি M14 সবচেয়ে ভালো হবে। যারা এই প্রাইস পয়েন্টে মানে এই 5টা ফোনের মধ্যে সবচেয়ে বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স চায়, তাদের জন্য Redmi 12 বা Tecno Spark 10 Pro সবচেয়ে ভালো চয়েস হবে। আর যারা এই সবকটা ফোনের মধ্যে কোনো এমন ডিভাইস চাই যেটা অনলাইন অফলাইন দুটো জায়গাতেই পাবে, মানে অনেকে হতে পারে অফলাইনে ফোনটা দেখে এসে অনলাইন থেকে নিল, তাদের জন্য আমি বলবো গ্যালাক্সি M14 আর যে Motorola G14 দুটো সবচেয়ে ভালো। কেননা Motorola আর যে স্যামসাংয়ের স্মার্টফোন আপনি ইজিলি অফলাইনে পেয়ে যাবেন, আর হয়তো অনলাইনের থেকে বেটার ডিসকাউন্টও পেয়ে যেতে পারেন। তো এবার আপনি যখন সবচেয়ে জানাবেন যে এরপর আপনি এরকম কোন টপ 5 স্মার্টফোনের লিস্ট আপনি দেখতে চান, ওটার উপর আমি ডেফিনেটলি ভিডিও বানিয়ে দেবো। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।